আমার নাম হচ্ছে কিঙ্কর হাসদা। আমার টপিক হচ্ছে পিপিটি টপিক হচ্ছে মিনিং অফ এআরসি অ্যান্ড সিআরসি ইন মেথড অফ ইভ্যালুয়েশন। ক্লাসিফাই দ্য ডিফারেন্ট টাইপস অফ টেস্ট ইন এডুকেশন। প্রথম স্লাইডে দেয় অর্থাৎ এআরসি। একদম সোজাভাবে বলতে গেলে এআরসি ব্যাপারটা কী বা এআরসির অর্থটা কী। এআরসি অর্থটা হচ্ছে কোনো শিক্ষার্থীকে একটা টপিক বোঝানো হলো বা বিষয় বোঝানো হলো, এবং সেই বিষয় থেকে বা সেই টপিক থেকে সে কতটা বুঝেছে বা কতটা আয়ত্ত করতে পেরেছে, সেই বিষয়টা হচ্ছে এআরসি। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, যে শিক্ষার্থীকে যোগ বোঝানো হলো, ঠিক আছে, এবং যখন দেখছি, যখন যোগের কিছু প্রবলেম দিয়েছি, সেই যোগ করতে দিয়েছি, সেই যোগগুলো সে কতটা ঠিক করতে পারছে বা কতটা ভুল করছে, সেটা জানার জন্যই এআরসি। ঠিক আছে, সে কতটা বুঝতে পেরেছে বা কতটা আয়ত্ত করতে পেরেছে, সেটা এআরসি। আর সিআরসি ক্রাইটেরিয়ন রেফারেন্স ক্রাইটেরিয়া। এবং সোজাভাবে বলতে গেলে সিআরসি হচ্ছে আমি শিক্ষার্থীকে কোনো টপিক বুঝালাম, সেটা যদি জীবন বিজ্ঞান থেকে বলি তাহলে শার্লক হোমসের চ্যাপ্টার আমি পড়াচ্ছি। পড়ানোর পর একটা আমি লিমিটে রাখলাম যে 80% কিন্তু সেই চ্যাপ্টার থেকে অ্যান্সার দিতে হবে, তবেই বুঝবো সেই চ্যাপ্টার সম্পর্কে সে আয়ত্ত করতে পেরেছে। ঠিক আছে, উদাহরণ দিয়ে যদি বলি, আমি যোগ যোগ সম্পর্কে উদাহরণ দিচ্ছি আরও একবার। যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলোই আমি একসাথে উদাহরণ দিচ্ছি। যোগ বিয়োগ গুণ ভাগ দেওয়া আছে, তো সেখান থেকে যদি কোনো শিক্ষার্থী 80% যোগ বিয়োগ গুণ ভাগ যদি করতে পারে, তাহলে বুঝবো যে সে যোগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে সে আয়ত্ত করতে পেরেছে। আর যদি 80%-এর কম হয়, সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীটি আয়ত্ত করতে পারেনি। এটা সিআরসি। সেকেন্ড পার্টে ছিল আমার টাইপস অফ টেস্ট ইন এডুকেশন, ডিফারেন্ট টাইপস অফ টেস্ট। তার মধ্যে যে ফার্স্ট যে আছে পয়েন্ট আছে বেসড অন পারপাস, অর্থাৎ তার আন্ডারে যে আমার সাব পয়েন্ট আছে ডায়াগনস্টিক টেস্ট। অর্থাৎ একজন ডাক্তার যেমন রোগীর অসুখ খুঁজে বার করে বা যেভাবে খুঁজে বার করে, একজন টিচারও কিন্তু শিক্ষার্থীর কোন জায়গায় কেমন দুর্বলতা আছে সেটা কিন্তু খুঁজে বার করে। সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে ফর্মেটিভ টেস্ট, অর্থাৎ ক্লাস চলাকালীন বা একটা টপিক বোঝার সময় শিক্ষক এটা মাঝে মধ্যে এই টেস্টটা করে থাকেন, তো তিনি দেখেন যে শিক্ষার্থীরা কতটা মন দিয়ে শুনছে বা কতটা বুঝতে পারছে এইটাই। আর থার্ড যে পয়েন্ট হচ্ছে সামেটিভ টেস্ট, অর্থাৎ এটি কিন্তু পুরো বইটা থেকে একটা টেস্ট নেওয়া হয়, যেটা আমরা অ্যানুয়াল পরীক্ষা বলে থাকি। সেটা হচ্ছে সামেটিভ টেস্ট, বছরের শেষে পুরো ওভারঅল পুরো সিলেবাস থেকে নেওয়া হয় এই টেস্টটা। এবার সেকেন্ড পয়েন্টে আসছি বেসড অন মোড। তার আন্ডারে যে সাব পয়েন্ট আছে ওরাল টেস্ট। ওরাল টেস্ট আমরা বর্তমানে সবাই ফেস করেছি, মৌখিক যাকে বলা। তো তার মধ্যে দেখা হয় যে তার জড়তা আছে কি না, কথা বলার স্টাইলটা কেমন, এইগুলো। তাই এই ওরাল টেস্টে নেওয়া হয়, সে কেমন অ্যান্সার দিতে পারছে এইগুলো। সেকেন্ড যে পয়েন্ট হচ্ছে তা হচ্ছে রিটেন টেস্ট। রিটেন টেস্ট এই কারণে দেখা হয় সে তার লেখার দক্ষতা কেমন, সে কীভাবে লিখতে পারছে, সে কেমনভাবে লিখতে পারছে। থার্ড যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট, অর্থাৎ ওরাল টেস্ট হলো, রিটেন টেস্ট হলো, এবার প্র্যাকটিক্যাল টেস্ট, যে হাতে কলমে কতটা সে করতে পারছে বা কতটা শিখেছে। যেমন ছবিতে দেখা যাচ্ছে যে দুটো ছেলে
একটা মেয়ে বা একটা ছেলে মাইক্রোস্কোপে কিছু একটা দেখছে। থার্ড যে পয়েন্ট হচ্ছে বেসড অন স্কোপ, তার আন্ডারে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইউনিট টেস্ট। অর্থাৎ এই ইউনিট টেস্টটি একটা চ্যাপ্টার ধরে পরীক্ষা নেওয়া হয়, একটা চ্যাপ্টার পড়ানো হলো, বেশ ওইখান থেকে পরীক্ষা নেওয়া হলো, এটা ইউনিট টেস্ট। আর টার্ম টেস্ট হচ্ছে দুটো কিংবা তিনটে টেস্ট মিলে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটা হচ্ছে টার্ম টেস্ট। এটাকে আমরা হাফ টার্ম এক্সামও বলতে পারি, অর্ধেকটা। বছরে যে পরীক্ষাটা হয় তার অর্ধেকটা হচ্ছে টার্ম টেস্ট। আর একদম লাস্টে হচ্ছে অ্যানুয়াল টেস্ট, হোল ইয়ার সিলেবাস। অর্থাৎ যে পাঠ্য বইটা আমরা পড়াশোনা করি বা শিক্ষার্থীরা পড়াশোনা করে, সেক্ষেত্রে পুরো বই জুড়ে বা পুরো সিলেবাস জুড়ে যে এক্সামটা নেওয়া হয় বা টেস্ট নেওয়া হয় সেটা হচ্ছে অ্যানুয়াল টেস্ট। পরপর যে তিনটে ছবি দেওয়া আছে সেই ছবিগুলো কিন্তু একটা ইউনিট টেস্টের ছবি, টার্ম টেস্ট ছবি, একটা অ্যানুয়াল টেস্ট ছবি। থ্যাংক ইউ।